ছোটবেলাতে যে কোনো খাবার খেলে খাবারে যে একটা তৃপ্তি একটা স্বাদ ছিল, আমার কাছে মনে হয় সেই স্বাদটা এখন আর পাওয়া যাচ্ছে না। যত দিন যাচ্ছে, যত আধুনিকতার ছোঁয়া হচ্ছে, তত প্রাচীনকালের সব কিছু হারিয়ে যাচ্ছে। ছোটবেলাতে যত খারাপ খাবারই খেতাম না কেন মনে হতো যে অনেক ভালো খাবার খেয়েছি। মনের ভিতরে একটা তৃপ্তি, একটা শান্তি কাজ করতো। কিন্তু এখনকার দিনে আমি যত ভালো খাবার খাই না কেন ওই সেই পুরাতন দিনের খাবারগুলো মিস করি। কেন জানি না। এবং পুরাতন দিনের নানি দাদিদের হাতের যে রান্না সেই রান্নাটা খুবই মিস করি। তাদের সময় ছিল না তেমন কোনো মশলাযুক্ত খাবার, ছিল না তেমন কোনো ভালো ভালো খাবার। তারপরও তাদের ওই সময়ের খাবারগুলো ছিল অনেক স্বাদের এবং অনেক তৃপ্তি সহকারে, যেটাই খেতাম অনেক তৃপ্তি সহকারে খেতাম। কিন্তু এখন আমি যত উন্নত মানের যত ভালো খাবারই খাই না কেন আমার কাছে এতটা ভালো লাগে না, কেন না জানি না। এবং যত ভালোভাবেই রান্না করি না কেন আমার কাছে মনে হয় যে সেই আগের যুগের মানুষের হাতের রান্নাটাই সব থেকে ভালো ছিল। ছিল না তেমন মশলাযুক্ত খাবার, ছিল সাদাসিধে রান্না, মানে সব কিছু মিলেই একটা অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটু আমার নানির হাতের চিংড়ি মাছ ভুনার মতো চিংড়ি মাছ রান্না করার চেষ্টা করলাম। যদিও আমার নানির মতো হয়নি এবং স্বাদটাও তাদের মতো হয়নি, সেটা আমি খেয়েই বুঝতে পারছি। তারপরেও চেষ্টা করে যাচ্ছি যদি তাদের মতো একটু স্বাদ ফিরে পাই। তো আমার নানুকে আমি দেখতাম ছোটোবেলায় এইভাবে চিংড়ি মাছ ভুনা করতে, সব মশলাগুলো একবারে দিয়ে কষিয়ে নিতে। কিন্তু তখনের তার হাতের রান্না এত মজা ছিল। এখন আমি যতভাবেই রান্না করি না কেন তার হাতের মতো রান্না এখনকার দিনে আর হয় না। কেন হয় না আমি জানি না। এই যে বাড়িতে গেলে নানুর হাতে সাদাসিধে রান্না খাই, অনেক ভালো লাগে। কিন্তু এই যে যত ভালোভাবে রান্না করি না কেন, যত তেল মশলা যাই না ভালোভাবে দেই না কেন, তার হাতের মতো রান্না হয় না। কেন হয় না সেটা আমি বুঝতেই পারি না। তারপরও হয়তো অনেকে বলবেন যে তাদের হাতের রান্না, এক একজনের হাতের রান্না এক এক রকমের স্বাদ লাগে। সবই ঠিক আছে, কিন্তু দেখবেন আপনাদের মা, খালা, দাদা, দাদি, নানা, নানি তাদের আমলের যে রান্নাগুলো ছিল, খাবারগুলো ছিল, সেই খাবারগুলোর কিন্তু স্বাদ এখন আর পাওয়া যায় না। আমি নিজেও পাই না স্বাদগুলো। তো আমি আজকে চেষ্টা করলাম আমার নানুর মতো করে রান্না করতে। আমি জানি আমার নানুর মতো রান্নাটা আমার হয় নাই, স্বাদটাও হয় নাই। তারপর আমি একটু চেষ্টা করেছি অনেক দিন পরে, কারণ বাড়ির হাতের মানুষের রান্না খুব খেতে ইচ্ছে করছিল। তাই ওই যে এই চিংড়ি মাছটাও আমার নানু দিয়েছিল, সেই নানুর চিংড়ি মাছ নানুর মতো করে রান্নার চেষ্টা করছি, তারপরও হয়নি। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি জানি আমার মতো আপনাদেরও সেই নানা নানি অথবা দাদা দাদির আমলের খাবারগুলো খেতে ইচ্ছা করে।